আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। কয়েকদিন ধরে সাকিবের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। প্রায় 8 দিন ধরে জ্বর ছিল, সর্দি কাশি তার সঙ্গে ছিলই। আর এখন একটু ভালো আছে, যার জন্য ভিডিওটা আমি এডিট করে পোস্ট করতে পারছি। ভিডিও ছাড়িনি এমন না, শর্টস ভিডিও অনেকগুলো ছাড়া আছে, তোমরা দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। তো ভ্লগ ভিডিও আমার একদমই ছাড়া হচ্ছিল না, শ্যুট করাও হচ্ছিল না। এটা একটা ভিডিও শ্যুট করেছিলাম প্রায় 8 দিন পর এডিট করে আজকে ছাড়বো। আর সাকিব এখনও ঘুমাচ্ছে, 7:30 মতো বাজে, বাইরে রোদ উঠে গেছে। কয়দিন ধরে একদম বৃষ্টি হচ্ছিল, বাইরে মেঘলা ওয়েদার ছিল, ওয়েদারটাও ভালো ছিল না অতটা। তো আজকে রোদ উঠেছে দেখে খুবই ভালো লাগছে। জামা কাপড় অনেকগুলো জমে গেছে, সব শুকোতে হবে। আর বাগানে তো কাদাই ভর্তি হয়ে আছে বৃষ্টির কারণে। এখনও আমি চাটা খাইনি, তো সাকিবের পাপা খেয়ে চলে গেছে কাজে। আমি এখন 1 গ্লাস পানি, মানে গরম পানি, হাফ, একটা পাতিলেবুর হাফটা নিয়ে নিলাম, আর হাফ চামচ মধু দিয়ে, এটা আমি প্রায় সকালে প্রত্যেক দিনই খাই খালি পেটে ঘুম থেকে ওঠার পরই। আমি একা খাই না, সাকিবের পাপাও খায়, তো ও খেয়ে গেছে। অর্ধেকটা লেবুর ওকে বানিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে চা খেয়ে। আর আমি এখন খেয়ে নিচ্ছি। তো চা খাওয়ার পর আমি যে কটা কাজ ছিল আর কি, সেই কাজগুলো সেরে নিলাম। আর জামা কাপড়গুলো রোদে মেলে দিতে গিয়েছিলাম ছাদে। আর ছাদ থেকে এসে দেখি কি সাকিব ঘুম থেকে উঠে পড়েছে। এখন বাজে প্রায় 9টা 10। শরীরটা খারাপ ছিল, তার জন্য আর আমি ঘুম থেকে তুলিনি, না হলেও খুব সকাল সকাল উঠে পড়ে। তো ঘুমটা হয়ে শরীরটা একটু ভালো হয়েছে ওর, একদম চুপচাপ হয়ে আছে। ঘুম থেকে উঠলে একটু আদর করতে হবে ওকে। আর কয়দিন তো জ্বরের কারণে একদমই ঘুমোতে পারেনি গো। মানে রাত্রির 11টা 12টা 1টা 1:30 সব সময় জ্বর আসছে। মানে রাত্রে আমাদেরও ঘুম হয় না ভালোভাবে, সাকিবেরও ঘুম হয়নি, শরীরটা প্রচুর খারাপ ছিল সাকিবের। আজ থেকে একটু ভালো আছে আল্লাহর রহমতে। আর এখন আমি ওকে ব্রাশটা করিয়ে নেব, তার জন্য গরম পানি চাপিয়েছি, ব্রাশ করিয়ে খাওয়াবো তারপরে। সাকিবের ঘুম থেকে ওঠার টাইম হচ্ছে 5টা 5:30 এরকম। 6টার আগে উঠে পড়ে ঘুম থেকে, আমরা ওঠার আগেও উঠে পড়ে। গরম পানিটা হয়ে গেছে, ওকে এখন আমি মুখটা ধুইয়ে দেব। পানিটা একটু ঠান্ডা হোক, বেশি গরম হয়ে গেছে, ঠান্ডা হলে হালকা হালকা গরম থাকবে, তখন ওর মুখটা আমি ধুইয়ে দেবো। তো ওখানে বসে বসে ব্রাশ করছে, আর একদম যেন কি চিন্তা করছে, ঘুম থেকে উঠে চুপচাপ হয়ে আছে। আসলে বাচ্চারা এরকমই হয়, ঘুম থেকে ওঠার পরে একটু ঠান্ডায় থাকে। তারপরে প্রচুর লাফালাফি করছিল, প্রচুর খেলা করছিল। ঘুম থেকে ওঠার পরে একটু চুপচাপই বসে থাকে। তো যেহেতু শরীরটা প্রচুর খারাপ ছিল, প্রায় 8 দিন মতো জ্বর ছিল, শরীরটা অনেকটাই ভেঙে গেছে, আর মুখ চোখ একদমই বসে গেছে। খাওয়া দাওয়া তো একদমই করতে পারেনি 8 দিন ধরে। একদম অল্প অল্প না খাওয়ার মতো খাওয়াতাম খুব জোর করে। আর এখানে দেখো কি করছে, দেখো এটাকে, ব্রাশটার পিছন দিকে এরকম আছে, এটা সানে মারলেই চিপকে যায়। সাকিবের সেরেলাক্স খাওয়া হয়ে গেছে, তারপরে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে ওর জন্য খিচুড়ি। এর মধ্যে ডাল, চাল, আলু, মটরশুঁটি, তারপরে বিনস, টমেটো সব কিছু দিয়ে পানি দিয়ে এখন বসিয়ে দিচ্ছি। অর্ধেক যখন সিদ্ধ হয়ে যাবে তখন লবণ দেবো, আর হলুদ আর জিরে। লঙ্কা গুঁড়ো একদমই খেতে পারে না, কাঁচা লঙ্কাও খায় না, একদমই ঝাল খেতে পারে না, তো তার জন্যই। আর হয়ে গেলে তারপরে আমি ঘি ছড়িয়ে দেবো উপর দিয়ে, আর 2-3 টুকরো পনির দিয়ে দেবো। তো চলো এটা আমি বানিয়ে নিই, তারপরে সাকিবকে খাওয়াতে হবে, খাইয়ে আবার দুপুরে রান্না বান্না আছে। দেখো এখানে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমি এখন ঘি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। বেশি ঘি দিলেও আবার খায় না, ওরা অনেক সমস্যা খাওয়া দাওয়ার জন্য। আর এই যে 2-3 টুকরো পনির নিয়ে নিয়েছি, তো ওকে খাইয়ে চলে এসেছি হচ্ছে দুপুরের রান্না বান্নায়। আজকে রান্না হবে হচ্ছে পালং পনির। পনির নিয়ে এসেছে সকালবেলা, পালং পনির রান্না হবে। আর তার সাথে হবে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর হবে হচ্ছে ডিম পোস্ত। তো হাঁসের ডিমের
খুবই ভালো লাগে ডিম পোস্ত। সাকিবের বাবা হাঁসের ডিম কিনে নিয়ে এসেছে ডিম পোস্ত করার জন্য। আর এখানে বাবুর খিচুড়িটা ফুটে উঠেছে, আস্তে করে দিলাম গ্যাসটা। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে বানাবো হচ্ছে পালং পনির, তারপরে বানাবো হচ্ছে উচ্ছে আলু ভাজা। দেখো পনিরটা এখন কেটে নেব। আর তোমরা যদি আমার এই পালং পনিরের রেসিপিটি দেখতে চাও তাহলে আমি আলাদাভাবে একটা ভিডিও শ্যুট করছি, ওটা আমি রেসিপি ছাড়বো আলাদা করে, তো তোমরা দেখে নিতে পারো। আশা করছি ভালোই লাগবে, যদিও এখনও ছাড়া হয়নি, তো 2-1 দিনের মধ্যে ভিডিওটা আসবে। তো তোমরা প্লিজ সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর এটা হচ্ছে ঘি নিয়ে এসেছে, ঘি আনতে বলেছিলাম, ঘিটা শেষ হয়ে গেছে। যেহেতু পালং পনিরেও ঘিটাই লাগবে বেশি একটু, তার জন্য। এই দেখো আমার পালং পনির রেডি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছিল খেতে। আর এই পালং পনিরটা আমি প্রথমবার ফার্স্ট টাইম বানালাম। আর এখন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি আবারও, কড়াইটা ধুয়ে নিয়েছি। এখন আমি বানাবো হচ্ছে উচ্ছে আলু ভাজা, তারপরে বানাবো ডিম পোস্ত। দেখো এখানে আমি উচ্ছে আলুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লাল লাল করে, তারপরে আলু উচ্ছেটা দিয়ে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে ওটা হয়ে যাবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা আর দেখানো হয়নি, বাকি রান্না বান্না শ্যুট করা হয়নি, প্রচুর কাজ ছিল আজকে। জামা কাপড় ছিল, যেহেতু অনেকদিন পর রোদ উঠেছিল, প্রচুর জামা কাপড় ছিল ভেজানো, ওগুলো কাচা হয়েছে, শুকানো হয়েছে, ভিজে ছিল যেগুলো। এখন বিকেলবেলা প্রায় 5টা বাজে, এখন সাকিবকে আমি হরলিক্সটা দিয়ে দেব, তার জন্য গরম পানি করে নিলাম, গরম পানি করে হরলিক্সটা গুলে নিচ্ছি, এখন ওকে দিয়ে দেবো। তো সাকিবের পাপা তো সকাল 7:30টার সময় কাজে গিয়েছিল, গাড়ি নিয়ে চলে গেছিলো। তারপরে আবার 9টা 9:30টার দিকে এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে আবারও চলে গেছিলো হচ্ছে তখন কটা বাজে, 12টার সময় চলে গেছিলো। আবার 1টার সময় 1:30টার সময় এসে খাওয়া দাওয়া করে বেরিয়েছে, এখনও আসেনি, আসতে লেট হবে। ফোন করেছিলাম, বললো 7:30 8টা বাজবে। আর আমি রাত্রে বানাবো হচ্ছে পাটিসাপটা, তার জন্য এখানে আমি গোলাটা রেডি করে নিয়েছি। এর মধ্যে সুজি, চালের আটা, তারপরে ময়দা, আমল দুধ, আর দিয়েছি হচ্ছে অল্প একটু লবণ, আর পানি দিয়ে গোলাটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নারকেলের পুর বানিয়েছি, অল্প করেই বানাবো, তার জন্য। খাবার তো মানুষ নেই, 2টো মানুষ মাত্র। তো সাকিবের বাবা ছোট থেকেই এসব খেতে খুবই ভালোবাসে, নারকেলের ভাত বলো, নারকেলের পিঠে, পাটিসাপটা বা ভাজা পিঠে, সব কিছুই খেতে ভালোবাসে। আর প্রত্যেক বছর ইনশাল্লাহ আমি যে ওকে বানিয়ে খাওয়াতে পারি, এটাতেও আমার খুবই ভালো লাগে। এসব জিনিস হলে ওরা আর কিছুই চায় না। এই যে পাটিসাপটা বানিয়েছিলাম, রাত্রে আর ভাত খায়নি, পাটিসাপটা খেয়েই ঘুমিয়ে পড়েছিল, আর ভাত লাগে না ওর এসব বানালে। তো আমি তো এসব কিছুই বানাতে পারতাম না গো, সবই ইউটিউব দেখে শিখেছি, শুধুমাত্র ওর জন্য, ওকে বানিয়ে খাওয়াবো বলে, তার জন্যই। আর এই যে সাকিবের বাবা চলে এসেছিলো, তারপরে নিয়ে এসেছিলো হচ্ছে সাকিবের জন্য পেস্ট্রি,